চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে, নেই তেমন ক্রেতার আনাগোনা। বাজার করতে আসা ব্যক্তির মালামাল বহন করে আয় করত সিরাজ মিয়া, তবে আজ টুকরির উপর বসে অলস সময় পার করতে হচ্ছে তাকে। দিন চালানোর মতো রোজগার হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার। 500, 550, 600 টাকার কাম হয়, কিন্তু আজকে তা হয় নাই। আজকে 300, 350 টাকার কাম হয়েছে। আজকে খাওয়া খোরাকি জোটানি কষ্ট হবে, ওইরকম অবস্থা হয়েছে বাজারে। ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কাঁচা বাজারের সব পণ্যের দাম। পণ্য সরবরাহ কম, আর সেই অজুহাতে ফের বাড়ানো হয়েছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে 180 টাকার মরিচ বিক্রি হচ্ছে 300 টাকায়। 50 থেকে 100 টাকার ঘরে বিক্রি হচ্ছে আলু, লাউ, পেঁপে, টমেটো, করলা, বরবটি সহ অন্যান্য সবজি। 100 টাকা, 80 টাকা, 120 টাকার নিচে কোনো তরকারি পাওয়া যায় না। লাউ শাক নিলাম, লাউ শাক দাও আমরা 60 টাকা করে, তো দাম বেশি না, 30 টাকা 40 টাকা ছিল। বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে উৎপাদন এলাকাগুলোর ক্ষেতে পানি জমে গেছে, তাতে অনেক সবজি নষ্ট হয়েছে। আন্দোলন ঘিরে বিভিন্ন মহাসড়কে যান চলাচল সীমিত থাকায় সরবরাহ একেবারেই কমে গেছে। গত 2 দিনের তুলনামূলক আজকে 10 টাকা 20 টাকা বেশি সব সবজি দাম। মালও আসে না, মাল যায় ডাবল খরচ হয়ে যায় বেটা গাইতে। স্বস্তির খবর নেই মাছের বাজারেও। ইলিশের স্বাদ নিতে গুনতে হচ্ছে কেজিতে 2000 টাকা। অন্যান্য বেশিরভাগ মাছের দামই বেড়েছে কেজিতে প্রায় 50 থেকে 100 টাকা। প্রতি কেজি পাঙ্গাস, তেলাপিয়া, চাষের কই, রুই, কার্প জাতীয় মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকায়। এদিকে বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 65 টাকা, অথচ এক সপ্তাহ আগে 145 থেকে 50 টাকা বিক্রি হতে দেখা গেছে। তবে স্থিতিশীল রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগির আকার ভেদে 170 থেকে 80 টাকা ও সোনালী 250 থেকে 260 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস 780 থেকে 800 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায়। নিয়মিত বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, বাজারে লাগামহীন পণ্যের দাম ওঠানামা করলেও নেই কোনো তদারকি। শারমিন পুতুল, এখন, ঢাকা।